ঘাটালবাসী, জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানের অধিকারী করেছেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই রাস্তা ছেড়ে দাও না বাবা। আমি বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি। আমি আপনাদের কাছে শুধু বলতে চাই, আজকে যে দায়িত্ব আমার কাছে দেওয়া হয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপির যে দায়িত্ব আমরা গ্রহণ করেছিলাম, এই বিএনপিকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে জেল জুলুম নির্যাতন সহ্য করে স্বৈরাচারের পতন করেছেন। ঠিক সেইভাবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে এই ধানের শীষ প্রতীকের জন্য আমাকে মনোনীত করেছেন। এই জেলায় জিততে হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হচ্ছে ঘাটালবাসীর প্রতিটি প্রয়োজনে জনগণের পাশে থেকে, তাদের সুখে দুঃখে পাশে থেকে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় হবে। আর আমাদের যে সকল ভাইরা আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সকলে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেতা, আমরা প্রতিযোগিতা করেছিলাম। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব অত্যন্ত কঠিন একটি জিনিস। সেই দায়িত্ব আমি পালন করতে চাই। আমি সকলকে অনুরোধ করি, ইতিমধ্যেই আমি আমাদের সাবেক 3 বারের এমপি, সাবেক মন্ত্রী জনাব লুৎফর রহমান আজাদ সাহেবের সাথে ফোনে কথা বলেছি। আমি মাইনুল সাহেবকে ফোন দিয়েছিলাম, তিনি আমার ফোন দীর্ঘ সময় ফোন দেওয়ার পরেও রিসিভ করেন নাই। আমি সকল নেতৃবৃন্দকে একের পর এক ফোন দিচ্ছি। আমি সকলকে আহ্বান জানাতে চাই, পদ পদবি আমরা পরবর্তীতে নির্ধারিত করব। আমরা সকলে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এই দলের প্রশ্নে, বেগম খালেদা জিয়ার প্রশ্নে, তারেক রহমানের প্রশ্নে ইনশাআল্লাহ সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে। আর আমার ভাইরা, আপনারা নেতা কর্মীরা, আজকে আমি কোন মিছিলের ডাক দেই নাই। আমি শুধু ঘাটাল এসেছি কথা বলার জন্য। আপনারা সবাই সুন্দরভাবে সবাই ফিরে যাবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামার হক, খালেদা জিয়া জিন্দাবাদ।